কেন ৩৫ বা ৪০-এর পরে অনেক বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আসক্ত হন বা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যান? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। একজন নারী যখন তার বয়স ৩৫ বা ৪০ পার হয়, তখন দেখা যায় স্বাভাবিকভাবে তাদের সংসার বা দাম্পত্য জীবনের প্রায় ১৫ থেকে ২০টা বছর তারা পার করে থাকেন। তো এই সময়ের পরেও কেন একজন নারী এমনটা হয়ে থাকেন? এক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেমন সেটা তাদের শারীরিক কিছু হরমোনাল পরিবর্তন, মানসিক লক্ষণ এবং পারিপার্শ্বিক অবস্থা, এগুলো কিন্তু জড়িয়ে থাকে। তো টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে হরমোনাল পরিবর্তন। একজন নারী যখন দেখা যায় তাদের যুবতী বয়সী থাকেন, তখন তাদের শরীরে প্রচুর ইস্ট্রোজেন হরমোন থাকে এবং তারা কিন্তু তাদের বিপরীত লিঙ্গের কোনো মানুষকে তারা আসলে জীবনের জন্য কামনা করে থাকেন। তবে এই ক্ষেত্রে যে সমস্যাটা থাকে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম নারীরা দেখেন বা ম্যাক্সিমাম মেয়েরা যখন তারা যুবতী থাকেন, তখন তারা একটা উচ্ছৃঙ্খল, বাউন্ডেলে, বুনো স্বভাবের পুরুষকে বেশি পছন্দ করেন। কারণ এই ধরনের পুরুষকে বা এই ধরনের ছেলেদেরকে মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, যত নেশাগ্রস্ত, বাউন্ডেল, এলোমেলো লাইফ পার করে যে সমস্ত ছেলেরা, দেখবেন খেয়াল করে তাদের প্রত্যেকের স্ত্রী অনেক সুন্দরী হয়, অনেক আকর্ষণীয় হয়। কিন্তু যখন আপনি বিয়ের ব্যাপারে এসে আপনার সামনে আসে, তখন দেখা যায় ফ্যামিলি থেকে আপনাকে যে ধরনের ছেলের সাথে বিয়ে দেওয়ার চিন্তা করতেছে, যেমন ছেলে ভদ্র, বিনয়ী বা আর্থিক সচ্ছলতা আছে, এরকম ছেলেকে কিন্তু পছন্দ করে থাকে। হয়তো আপনি পরিবারের চাপে পড়ে সেই ধরনের ছেলেকে বিয়ে করতেছেন। কিন্তু যখন আপনার বয়স ৩৫ বা ৪০ পার হচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনার সন্তানটা বড় হয়ে যাচ্ছে। আপনার মধ্যে শারীরিক চাহিদা এটা অনেকটা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোনটা কমতেছে, অপরদিকে টেস্টোস্টেরন হরমোন বা পুরুষালী হরমোনটা বাড়তেছে। এই পুরুষালী হরমোনটা আপনাকে তখন সাহসী করে তুলতেছে এবং আপনি যখন অনেক পাওনা পয়সা মিলাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আপনি সাহস করে আপনার অতৃপ্তির যে চাহিদাটা এটা পূরণ করার জন্য আপনি অন্য পুরুষের প্রতি আসক্ত হচ্ছেন, বা আপনার মধ্যে ভয় বা সামাজিক যে বিষয়টা, এটা একেবারেই আপনি তোয়াক্কা করছেন না বা এই বিষয়টা মাথায় নিচ্ছেন না। অর্থাৎ আপনি সাহসী হওয়ার ফলেই এমনটা হচ্ছেন এবং এটার জন্য আপনার শরীরে যে হরমোনাল পরিবর্তন এটা দায়ী থাকে। দ্বিতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে, সেটা হচ্ছে মানসিক হিসাব নিকাশ। একজন নারী যখন তার আহ, জীবনের লাইফটা হিসাব মেলানোর চেষ্টা করেন, যে আসলে আমি জীবনে কি পেলাম, তখন দেখা যায় যে তার জীবনে প্রাপ্তির থেকে ত্যাগের হিসাবটাই কিন্তু বা পাল্লাটা ভারী হয়ে থাকে। কারণ সারাটা জীবন সে শুধু ত্যাগ করে আসছে। দেখা যাচ্ছে বিয়ের পর পর নিজের সুখ স্বাদ এগুলো মেটানোর জন্য হয়তো স্বামীর সংসারে অন্য যারা আছে তাদের চাহিদা পূরণ করতে গিয়ে হয়তো ভালো কোথাও ঘুরতে পারে যেতে পারেনি, ভালো পোশাক পরতে পারেনি বা নিজের লাইফটাকে সুন্দরভাবে ডিল করতে পারেনি। যখন সন্তান আসছে দুনিয়ায়, তখন সেই সন্তানদের বড় করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে। কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সেই সন্তানও কিন্তু আর কাছে থাকতেছে না। মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে, অথবা ছেলেরা তাদের ক্যারিয়ার গড়ার জন্য তারা হয়তো দূরে চলে যাচ্ছে। তখন দেখা যায় যে একজন নারী তার অস্তিত্ব সংকটে ভুগে থাকেন, যে আসলে আমি মা হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি সেই মা হতে পারলাম না, বাচ্চা তো সব দরজা দূরে চলে গেল। হাজবেন্ডকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করলাম, কিন্তু হাজবেন্ড তো তার সবসময় কাজ দায়িত্ব এগুলো নিয়ে ব্যস্ত থাকে। হাজবেন্ডের সাথে আসলে সে আগের মতো আর রোমান্স করার যে বিষয়টা, এটা কিন্তু ওটা থাকে না। অর্থাৎ একটা দায়িত্বর মধ্যে দুজনেই চলে আসে। এটা হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে স্বামী আসলে একটা পর্যায়ে দেখা যায় যে সেই প্রথম জীবনে প্রেমিক প্রেমিকার মতো ব্যবহার আর করেন না। তখন দেখা যায় একটা একঘেয়ে ভাব চলে আসে, বা একই ছাদের নিচে থাকলেও নিজেদের মধ্যে শুধু দায়িত্ব কর্তব্যের একটা বাঁধনের মধ্যে চলে আসেন। অর্থাৎ তারা রুমমেট হয়ে যান। দুজনের মধ্যে ভালোবাসা বা এটা বোঝাপড়া, এটা থেকে বেশি বিষয়টা হচ্ছে তাদের আন্তরিকতা ঠিক থাকে বা দুজনকে শ্রদ্ধা, এগুলো ঠিক থাকে। কিন্তু সে উত্তেজনা বা প্যাশন, এটা কিন্তু আর কাজ করে না। এটা একেবারেই মরে যায়। যার ফলে এই শুকনো মরুভূমিতে যদি কোনো পুরুষ মরুদ্যান হয়ে তার জীবনে আসে, তখনই কিন্তু সে নিষিদ্ধ সম্পর্কের দিকে এগোতে থাকে বা এগিয়ে যায়। ৪ নম্বর যে কারণে এটা হয়ে থাকে, সেটা হচ্ছে আবেগিক সংযোগের অভাব। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই একই বিছানায় ঘুমিয়ে আছে,
কিন্তু তাদের মধ্যে কথা শেষ, অর্থাৎ নতুন করে কোনো কথা বলার মতো হয়তো আর কিছু নেই। আর ঠিক এই সময়ে যখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা শেষ হয়ে যায়, তখনই কথা বলার জন্য যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, তখনই তাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে সারাদিন হয়তো স্ত্রী সাজুগুজু করে আছে, সুন্দর কাপড় পরছে, কিন্তু স্বামী বাসায় ফিরে কখনো বলছে না তোমাকে খুব সুন্দর লাগছে বা তোমাকে সেই আগের মতো লাগছে। এই বিষয়গুলো কিন্তু মেয়েরা খুব পছন্দ করেন। কিন্তু যখন সে এরকম সুন্দর সাজুগুজু করে কাপড় পরে বাইরে বের হচ্ছে, তখন দেখা যাচ্ছে অনেক ইয়াং ছেলে অথবা অন্য কোনো পুরুষ সে কিন্তু তার প্রশংসা করতেছে। তাকে বলতেছে যে তোমাকে দেখলে মনে হয় যে তোমার বয়স 25 পেরোয়নি। তুমি এই বয়সে এত সুন্দর কিভাবে আছো? কিভাবে নিজেকে এত পরিপাটি রাখতেছো? তোমাকে খুব ভালো লাগে। বা আমার মনে চায় তোমার সাথে একটু গল্প করি, একটু সময় কাটাই। তো এই যে এক্সপ্রেশন জনক কথাগুলো, এটা কিন্তু একটা নারীকে বেশি পরিমাণে আবেগী করে তোলে এবং ওই পুরুষের প্রতি উত্তেজিত করে তোলে, বা সে কিন্তু তার সেই প্রথম জীবনের মতো প্রেমিক প্রেমিকা হওয়ার স্বপ্ন বুনতে শুরু করে। এবং এখান থেকে দেখা যায় পরবর্তীতে ওই নারী স্বামী সন্তান সংসার ছেড়ে অন্য কোনো পুরুষের প্রতি বা ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন, বা নতুন করে জীবন বাঁধার বা ঘর বাঁধার চেষ্টা করে থাকেন। এবারে সেই 5 নম্বর যে ঘটনাটা হয়ে থাকে সেটা হচ্ছে শারীরিক জীবনে একঘেয়েমিতা, বা স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন, তখন দেখা যায় নতুনত্ব কোনো ভালো লাগা এগুলো খুঁজে পান না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগে যেখানে হাজবেন্ড বাসায় ঢুকলে স্ত্রীর মধ্যে একটা অন্যতম রোমাঞ্চকর অনুভূতি হতো, কিন্তু এখন সেটা হয় না। এখন দেখা যাচ্ছে স্বামী হয়তো বাসায় যখন প্রবেশ করতেছে, সে তার মতো হয়তো আছে, স্ত্রী তার মতো আছে। যখন বিছানায় যাচ্ছে তখন একসাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হলেও দেখা যাচ্ছে জাস্ট দায়িত্ব কর্তব্য মনে করে স্বামীর জৈবিক চাহিদাটা পূরণ করতেছে। কিন্তু নতুন করে কোনো উত্তেজনা বা প্যাশনের মধ্যে কাজ করতেছে না। কিন্তু এই সমস্যাটা কিন্তু দিনে দিনে দাঁড়া বাঁধতে বাঁধতে একটা পর্যায়ে স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার যে ইচ্ছা, এটা কমে যায়। তাছাড়া আরেকটা যে সমস্যা হয় সেটা হচ্ছে বাংলাদেশের পুরুষের 40-এর যখন বয়স পার হয়, এরপর থেকে নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। আবার স্ত্রীর যখন বয়স দেখা যাচ্ছে 35 বা 40 হয়, তখন তারা একটু ফ্রি থাকেন, রিল্যাক্সে থাকেন। এই সময় তাদের কিন্তু কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু এই সময় পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত হওয়া বা শরীরে অন্য কোনো শারীরিক অক্ষমতা, মানসিক দুশ্চিন্তা, এগুলোর কারণে তাদের শারীরিক চাহিদাটা কমে যায়। যার ফলে স্ত্রীকে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার সময় যথেষ্ট সুখ দিতে পারে না। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে সেই নারী যদি এই সুখটা খোঁজার জন্য অন্য কোনো পুরুষের কাছে যান বা এই ধরনের সুখ পেয়ে থাকেন, তখন কিন্তু সে আর স্বামীর সাথে সুন্দর সম্পর্ক থাকতে চায় না, বা ওই পুরুষের সান্নিধ্য পেতে তার কাছেই ছুটে যায় বা একটা নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যায়। আর 6 নম্বর যে কারণ সেটা হচ্ছে ইন্টারনেট যুক্ত ডিভাইসের প্রতি ইনভলভ হওয়া। বর্তমান সময়ে ইন্টারনেট বা আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করাটা হচ্ছে একটা খোলা জানালার মতো। অর্থাৎ যখন কোনো নারী দেখা যাচ্ছে বাসায় বসে দীর্ঘ সময় সাজুগুজু করার পর হাজবেন্ডের থেকে ভালো একটা রেসপন্স পাচ্ছে না যে তোমাকে সুন্দর লাগতেছে, বা এটা বলার কোনো মানুষ নেই, কিন্তু ওই মহিলা যখন একটা ছবি তুলে ফেসবুক বা ইনস্টাগ্রামে দিচ্ছে, তখন সেখানে হাজার হাজার লাইক পড়তেছে, কমেন্ট পড়তেছে, এবং খুব ইমপ্রেশনমূলক কমেন্ট করতেছে, যেটা ওই নারীকে আরো আবেগী করে তুলছে, এবং তার মধ্যে একটা সেই অল্প বয়সী মেয়েদের মতো একটা সুন্দর যে চাহিদাগুলো এটা জাগ্রত করে, এবং নিজেকে নতুন করে কিছু যে নিজের ভিতরে আছে এটা যাচাই করার মতো একটা মন মানসিকতা তৈরি করে। এবং যে সকল আহ, পুরুষ তাকে ইমপ্রেশনমূলক কমেন্ট করে বা একটা পর্যায়ে কথা বলে, তখন কিন্তু তাকে ভালো লাগতে শুরু করে। তাছাড়া এই দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে অনেক সময় অনেক নারীরা তাদের পূর্বের যে প্রেমিক বা হারিয়ে যাওয়া মানুষ এদের খুঁজে পান বা নতুন করে বন্ধুত্ব করার সুযোগ পান। তখন দেখা যায় তারা পুনরায় তাদের এই নিষিদ্ধ সম্পর্কের সাথে তারা জড়িয়ে যাওয়ার ঝুঁকি এটা বেশি হয়। 7 নম্বর যে কারণ এটা হয়ে থাকে এটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। কিছুদিন পূর্বেও নারীরা কিন্তু বর্তমান সময়ে নারীদের মতো তো আর্থিক স্বাধীনতা ভোগ করতে পারতো না। কারণ বর্তমান সময়ে একজন পুরুষ যত টাকা ইনকাম করুক, সেটা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে তার স্ত্রী, অর্থাৎ স্ত্রীর হাতেই কিন্তু এটা খরচ হয়ে থাকে। যার কারণে বর্তমান সময়ে নারীরা আর্থিকভাবে অনেক সচ্ছল এবং স্বাধীনতা ভোগ করে থাকেন। যার কারণে দেখা যায় যে আর্থিকভাবে সচ্ছল থাকার ফলে বা স্বাধীনতা থাকার ফলে তারা কিন্তু চাইলেই একজন পুরুষকে তাদের প্রতি আকৃষ্ট করতে পারেন বা নিজেও আকৃষ্ট হতে পারেন, এবং এই ধরনের নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে যাওয়া সহজ হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিও শেষ দিকে এসে একটা বিষয় বলবো, যেখানে আসলে আপনি দোষটা কার দিবেন।
নারীর না পুরুষের? অনেকে হয়তো নারীদের খারাপ বলতে পারেন, তাদের ফ্যামিলি নিয়ে কথা বলতে পারেন, তার চরিত্র নিয়ে কথা বলতে পারেন, কিন্তু একজন নারী কেন এই 15-20 বছর সংসার করার পরে অন্য পুরুষের কাছে যাচ্ছেন, সান্নিধ্য গ্রহণ করতেছেন, কেবলমাত্র সেই নারী জানেন যে কেন তার এমনটা করতে হচ্ছে। এজন্য নারীদের বলবো যে আপনারা যদি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোনো গ্যাপ থাকে, সেটা ফিল আপ করার জন্য হাজবেন্ডের সাথে সরাসরি কথা বলুন, গ্যাপটা পূরণ করার চেষ্টা করুন। এবং পুরুষ হিসেবে যারা আছেন তারাও চেষ্টা করুন যে স্ত্রীর বয়স যখন 35 পার হয়ে যাবে, তখন তার সাথে একটু সময় দেওয়ার জন্য, তার দিকে খেয়াল করার জন্য একটু রোমান্স করুন, একটু ঘুরতে বেরোন, অর্থাৎ সেই প্রথম জীবনে প্রেমিক প্রেমিকা হয়ে যান। তাহলে দেখা যাবে মৃত্যুর আগ পর্যন্ত দুজনে একসাথে থাকতে পারবেন। আর যদি আপনি তাকে অবহেলা করেন, তাহলে কিন্তু সে অন্য কোথাও সুখ খুঁজবে, তার যে মর্যাদা এটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে। তখনই কিন্তু আপনাদের দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কটা ভেঙে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।